এটা প্রতি বছরই করে আমাদের, বিশেষ করে এলাকার যিনি কর্মাধ্যক্ষ শাবনাম নাচ পঞ্চায়েত মেম্বারদের উদ্যোগ নিয়ে করে, দুর্গাপুজোর সময় করে, এটার সময় করে। প্রতি বছর আমি আসি, এবছরও আছে 28শে রমজান। পুরো মানুষকে ঈদের মোবারক জানিয়ে শুভেচ্ছা জানিয়ে প্রত্যেক মানুষের কাছে বিষয়গুলোকে আমরা প্রদান করে দিই। যেখানে নবীজি বলেছেন পাশের লোকটাকে না খাইয়ে তুমি হজযাত্রায় গেলে সফল হবে না। অর্থাৎ রমজানের এই অবদানকে সামনে রেখেই এটা আমাদের মেম্বাররা করেন। আমি প্রতি বছরই অংশগ্রহণ করি। আমি অভিভূত এরকম ধরনের কর্মসূচিতে সারাদিন ধরে থাকতে পারি, প্রতিদিন থাকতে পারি। হ্যাঁ, ওকে বলুন ব্যাক করতে বারণ করুন। বাবা 34 বছর ধরে রাজত্ব করেছে, পুরো নিউ টাউনটাকে বিক্রি করেছে। কথা কম বলতে বলুন, কথা বললে কিন্তু মানুষ বেরিয়ে গিয়ে করবে না। 1 নম্বর ওয়ার্ড ওর বাবার সময় ছিল না, আর কর্পোরেশন করার পর আগে থেকে কী হয়েছে ও জানে। ও কালকের বাচ্চা ছেলেকে বলুন বাড়িতে বসে বই পড়তে, ওকে এখনও এই জায়গায় আসতে সময় লাগবে। বাবা পুরো নিউ টাউনটা বেছে দিয়েছে, মুসলিমদের জমি বিক্রি করেছে। এখন মুসলিম এলাকায় গিয়ে পতাকা তুলছে। এই দলে আমরা ছিলাম, ওই পতাকা লোকে ছিঁড়ে নিয়ে চলে যাবে, ওকে বলবেন। না, এবছরও আমাদের মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমাদের এই বস্ত্র বিতরণ, এটা বস্ত্র দান বলবো না, এটা একটা আমাদের আমার পক্ষে থেকে এটা একটা বস্ত্র দান না, এটা একটা উপহার, ঈদের উপহার। 316 সকল মিলে শাড়ি এবং লুঙ্গি দান দেওয়া হয়েছে। আগাম ঈদের শুভেচ্ছা সবাইকে, সবার ঈদ খুব ভালো কাটুক, সুস্থ সবল কাটুক। হ্যাঁ, নিশ্চয়ই উনি 1 লাখ ভোটেই জিতবেন। উনি এত, ওনার জনপ্রিয়তা, উনি 1 লাখ ভোটেই জিতবেন। আরও বেশি হবে তো কম না, এত কনফিডেন্স ওনার কাজ। উনি এত মানুষের জন্য কাজ করেছেন, উনি সব মানুষ ওনাকেই চায়। 1 লাখের উপরেই হবে। আমার নাম শাবনাম নাজ মণ্ডল, আমি জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ। দেখুন, সর্বপ্রথম আমাদের নেত্রী মমতা ব্যানার্জিকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জিকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের রাজারহাট নিউ টাউনের আমাদের যে কাছের মানুষ, কাজের মানুষকে আমাদের কাছে ফেরত দিয়েছে। হ্যাঁ, আমরা এর জন্য আমরা রাজারহাট নিউ টাউনবাসী খুবই আনন্দিত এবং খুবই খুশি। আশা করছি আমরা 2021 সালে আমরা ওনাকে 54,000 ভোটে জিতিয়ে দিদির কাছে পাঠিয়েছিলাম, তার তুলনায় অনেক কাজ করেছে। এবারে 2026-এ আমরা রাজারহাট নিউ টাউনের কর্মীরা জোটবদ্ধভাবে 1 লাখ ভোটে জিতিয়ে দিদির কাছে উপহার পাঠিয়ে দেবো তাপস চ্যাটার্জি মশাইকে। আমার নাম রহিম গাজী, তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী। দেখো, আমরা আজকে আমাদের বিধায়ক ছিল, এখন আমাদের প্রার্থী হয়েছে তাপস চ্যাটার্জি। আমরা এটা নতুন নয় যে বিগত 5টা বছর আমরা তাপস চ্যাটার্জির মাধ্যমে ঠিক এই জায়গাটাই ঈদের বস্ত্র বিতরণ, ঈদের বস্ত্র দান না, কিছুটা উপহার স্বরূপ মানুষের হাতে তুলে দিই। সেরকমই প্রতি বছরের মতন এবছরই আমরা এটা আয়োজন করেছি। এটা নতুন কিছু না যে সামনে ভোট বলে কিছু, মানুষের স্বার্থে, মানুষের কাজে বিধায়ক সর্বদাই ছিল, সেরকমই আছে। এবং সেই সূত্রে ধরে আমাদের আজকে বস্ত্র বিতরণ করা শুরু হয়েছে। একটা ঈদের পুনর্মিলন অনুষ্ঠান শুরু হয়, এখন এই বস্ত্র বিতরণ হলো এবং বিধায়ক প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে একটা শুভেচ্ছা বিনিময় করে। ঠিক একটা কম্বাইন্ড একটা কর্মসূচি, ঈদের একে অপরকে ভালোবাসা ছড়িয়ে দেওয়া হয় ঈদের। হিন্দু মুসলিম সবাইকে দেওয়া হলো, এখানে কোনো জাতি ধর্ম এরকম সবাইকে দেওয়া হলো। এরকম না যে এখানে হিন্দু আলাদা, বৌদ্ধ আলাদা, খ্রিস্টান আলাদা, সবাইকে দেওয়া হয়। সেই ক্ষেত্রে আমাদের বিধায়ক সর্বধর্মের মানুষের সমন্বয় নিয়ে চলার চেষ্টা করে এবং সেই ক্ষেত্রে আমাদের বিধায়ক এই নির্দেশ দিয়েছে। আমাদের সর্বোপরি আমাদের বিধায়ক এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের মমতা ব্যানার্জি এই নির্দেশ দেয় যে ঐক্যর বার্তা বহন করে, সেই ঐক্যর বার্তা এই মঞ্চ থেকে দেওয়া হলো। তাপস চ্যাটার্জি আমাদের উদ্যোগে বরাবরই এটা আমাদেরকে আরও অনুপ্রেরণা যোগায় এবং উনি আমাদের সবথেকে খুশি খবর, আমাদের রাজারহাট নিউ টাউনের বিধায়ক হয়েছে। আমরা সমগ্র রাজারহাট নিউ টাউনবাসী আমরা খুশি। তাপস চ্যাটার্জির প্রতিদ্বন্দ্বী কিন্তু কাউকে দেখছি না, এরকম না যে তাপস চ্যাটার্জির সমতুল্য কোনো বিরোধী খারাপ হতে পেরেছে।
অবশ্যই দেখা গেলো সেই প্রমাণিত হলো ফের ভরসা হচ্ছে রাজারহাটবাসী তাপস চ্যাটার্জি আমরা একটা কর্মী হিসেবে আমরা সবসময় একটা সেফ জায়গা চুজ করি। তাপস চ্যাটার্জি যদি আমাদের প্রার্থী হয় আমরা বলতে পারি আমরা ভোটার স্লিপ বিলি করে যদি আমরা চুপ করে বসে থাকি তারপরেও মানুষ ভোট দিয়ে দেবে। আমরা স্ট্রিট কর্নার, ফ্ল্যাগ, ফেস্টুন, দেওয়াল লিখন না করলেও মানুষের ভোট তাপস চ্যাটার্জির পক্ষেই পড়বে। আমরা এতটাই কনফিডেন্ট। অন্য কোনো প্রার্থী হলে আমরা ভয় লাগতো, তাদেরকে আবার ফের পুনরায় বাড়ি বাড়ি গিয়ে 180 ডিগ্রি বোঝাতে হতো যে এই মানুষটাকে ভোট দাও, এই মানুষটা এরকম। কিন্তু তাপস চ্যাটার্জি হয়ে আমাদের এই একটা ভরসা যে মানুষকে বোঝাতে হবে না। বেকায়দায় পড়লো। তাপস চ্যাটার্জি প্রার্থী হয়ে আমাদের কর্মীরা আমরা খুব রিল্যাক্স ফিল করছি। রিল্যাক্স প্রত্যেকটা আমাদের ধারসা, বসিনা, মোহাম্মদপুর এলাকায় আমরা খুব খুব আনন্দিত যে আমরা বেশি ভোটে খাটবো না, খাটলেও আমরা জয় লাভ করব। কারণ আমরা ফ্ল্যাগ, ফেস্টুন, ব্যানার না মানলেও তাপস চ্যাটার্জির পক্ষে মানুষের ভোট পড়বে। নিয়ম শৃঙ্খলা হিসেবে আমাদের দেওয়াল লিখন, ফ্ল্যাগ, ফেস্টুন চলছে। আমরা প্রত্যেকটা দেওয়ালে চুনকাম করেছি। ধারসা, বসিনা, মোহাম্মদপুর প্রত্যেকটা দেওয়ালে আমাদের দেওয়াল চুনকাম করা হয়েছে এবং আমরা এবার দেওয়ালে তুলি টানবো। বিধায়কের একটা টাইম দেখে আমরা দেওয়ালে বিধায়কের নাম আমরা লিখব। এলাকার মানুষ তাপস চ্যাটার্জির পক্ষে আছে, বিরোধী কোনো শক্তি নেই এখানে। শুনছিলাম কোনো আইএসএফের কোনো প্রতিদ্বন্দ্বী এখানে নেই। এখানে আইএসএফ প্রার্থী দেবে না সিপিএম প্রার্থী দেবে এটা নিয়ে দ্বন্দ্ব। সপ্তর্ষি দেব নাকি শুনছি এখানে প্রার্থী হয়েছে, কিন্তু রাজারহাট নিউ টাউনের বুকে গ্রাম আর শহর মিলিয়েই রাজারহাট নিউ টাউন। উনি তো শহরের দিকে থাকে, আর শহরের দিকে থাকার একটাই কারণ হচ্ছে মমতা ব্যানার্জি এতটা দয়ার ছিল যে ওই হারমাদদের কিছু হারমাদদের একটা করে প্লট দিয়েছিল, তারা ওই নিউ টাউনে তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তারাই নিউ টাউনে প্রত্যেকটা মাথা তুলে খাড়া হচ্ছে। বামফ্রন্ট আমলে বুদ্ধদেব থাকাকালীন ওই জ্যোতি বসু রিসার্চ সেন্টার করার জন্যই সিপিএমরা প্রচুর বুদ্ধদেবের কাছে জমি চাইছিল, কিন্তু দিইনি। মমতা ব্যানার্জি একমাত্র দয়ার উদারতার পরিচয় দিয়েছে, জ্যোতি বসু সেন্টার করার জন্যই নিউ টাউনের মমতা ব্যানার্জি জমি দিয়েছে। এটা মমতা ব্যানার্জি একমাত্র বামপন্থা, যদি বামপন্থার নেক উদাহরণ দেওয়া হয়, মমতা ব্যানার্জি একমাত্র বামপন্থা যার মমতা ব্যানার্জি জ্যোতি বসুর নামে নিউ টাউনের জমি দিয়েছে, যে সিপিএমটাকে এখনও মমতা ব্যানার্জি শ্রদ্ধা করে। তার জন্য বিমান বসুকে সামনে চেয়ারে তিনি আগিয়ে দেয়।